প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত ৬ পৃষ্ঠার ১ নং এর ক এবং খ এর সমাধান করব। ১ নং এ লেখা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এখন ক দাগে এই যে কথাই লেখা আছে এটাকে আমাদের অঙ্কে লিখতে হবে, এরপর আমরা খ দাগ করব। আজকের ক্লাসটা হবে এইটুকু। আচ্ছা, ক দাগে প্রথমে লেখা আছে ২০,০৭০, তাহলে আমি এই কথাটা লিখি আগে। লেখা আছে কথায়, আমাদের প্রকাশ করতে হবে কিসে? অঙ্কে। আচ্ছা, আমি কিন্তু এটা তোমাদের একটা মজার একটা টেকনিকে এই কথায় লেখা থেকে অঙ্কে লেখা শেখাবো। দেখো, খুবই মজার একটা টেকনিক এবং খুবই সহজ। প্রথমে দেখবা যে শেষে কি লেখা আছে, এই যে লেখাটা এর শেষে কি আছে, ৭০ লেখা, তাহলে ডান দিকে আগে ৭০ বসাবা। বসালাম। এইবার শেষে যেটা লেখা থাকবে সেটা আগে বসাবা। হ্যাঁ, দেখো ২০,০৭০, তাহলে শেষে কি লেখা? ৭০। তাহলে ৭০ কে তুমি ডান দিকে বসাইলে। এইবার বসানোর পরে তুমি কি করবা? একক, দশক, শতক গোনা শুরু করবা। তাহলে আমি গুনি একক, দশক। হ্যাঁ, তাহলে আমার দশক পর্যন্ত লেখা হয়েছে। এইবার আমি এখানে শতক খুঁজবো। দেখো তো এখানে কি শতক লেখা আছে? যে এত শত, এরকম কি লেখা আছে? নেই। যদি কোনোটা লেখা না থাকে, যে শতক, হাজার, অযুত, লক্ষ, এরকম যদি লেখা না থাকে, যেটা লেখা থাকবে না সেইখানে তুমি শূন্য বসাবা। তাহলে শতক যেহেতু লেখা নেই, তাহলে শতকের জায়গায় শূন্য দিলাম। তাহলে একক, দশক, শতক শেষ আমার। এবার কি লাগবে? হাজার, কারণ শতকের পরে কি আসে? হাজার। তাহলে দেখো তো এখানে কি হাজার লেখা আছে? এই যে হাজার লেখা। তাহলে হাজার আছে, কত হাজার লেখা আছে? ২০,০০০। তাহলে আমি এখানে ২০ লিখে দিলাম। তাহলে আমার কি হলো? আমার কিন্তু অঙ্কে লেখা হয়ে গেল ২০,০৭০। এইবার আমার কি করতে হবে? কমা বসাতে হবে। তাহলে কমা বসানোর নিয়ম কি? ডান দিক থেকে ৩ সংখ্যা, ডান দিক থেকে ৩ সংখ্যা পরে একটা কমা দিতে হবে। ১ ২ ৩, এই ৩ সংখ্যা পরে এই যে একটা কমা দিলাম। তাহলে ২০,০৭০ শেষ। এবার আমি এই পরের অঙ্কটা করব। ৩০,০০৮। খুবই সহজ। ওই যে আমি কি বলছি, প্রথমে শেষে যেটা লেখা থাকবে তোমার ওইটাকে ডান দিকে লিখতে হবে। তাহলে এখানে শেষে কি লেখা আছে? ৮। তাহলে ৮ কে আমি ডান দিকে লিখলাম। তাহলে শেষে যেটা থাকবে সেটা লেখার পরে তোমার কি করতে হবে? এরপরে তোমার একক, দশক, শতক গোনা শুরু করতে হবে। তাহলে এইটা আমার কি লেখা হলো? একক। একক লেখা হয়েছে। এইবার আমার এই লেখার মধ্যে দশক খুঁজতে হবে। দেখি এখানে কি দশক লেখা আছে? নাই। তাহলে আমি এখানে কি দেব? শূন্য দেব, কারণ যেটা লেখা থাকে না সেখানে শূন্য দিতে হয়। তাহলে একক হলো, দশকও লেখা হলো। এবার আমার এখানে কি খুঁজতে হবে? শতক। দেখো তো এখানে কি শত লেখা আছে? যে এত শত লেখা আছে? নাই। তার মানে শতকও নাই। তাহলে শতকেও শূন্য। তাহলে একক, দশক, শতক লেখা শেষ। তাহলে শতকের পরে কি আসে? হাজার। দেখো তো এখানে কি হাজার লেখা আছে? এই যে হাজার লেখা, হাজার। তাহলে কত হাজার লেখা আছে? ৩০,০০০। তাহলে এখানে ৩০ বসাই দেবো। শেষ। এবার আমার কি করতে হবে? ডান দিক থেকে ৩ সংখ্যা আগে কমা দিতে হয়। কমা দেওয়ার বসানোর নিয়ম কি? ডান দিক থেকে ৩ সংখ্যা আগে কমা দিতে হয়, মানে ৩ সংখ্যা পরে, এরপরে ২ সংখ্যা পর পরে কমা দিতে হয়। ডান দিক থেকে ৩ সংখ্যা পরে কমা দিতে হয়, এরপরে আছে ২ সংখ্যা পরে পরে কমা দিতে হয়। তাহলে এখানে তো জাস্ট ২ সংখ্যাই আছে, তাহলে এখানে তো আর কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের এইটা অঙ্কে লেখা শেষ। এবার আমরা ৫৫,৪০০ এটাকে অঙ্কে লিখব। ৫৫,৪০০। দেখো তাহলে এইখানে শেষে কি লেখা? শেষেরটা ডান দিকে লিখতে হবে। শেষে কি লেখা? ৪০০। তাহলে ৪০০ কে এই যে ডান দিকে লিখলাম, এই জায়গা গ্যাপ রাখবা, মানে ফাঁকা রাখে এরপরে লিখবা ৪০০ লিখলাম। আচ্ছা, এবার লেখার পরে কি করতে হবে? লেখার পরে তোমার কাজ হচ্ছে শেষে যেটা থাকবে সেটা লিখবা। লেখছি, লেখার পরে আছে এবার একক, দশক, শতক তোমার গোনার পালা। তাহলে একক, দশক, শতক গুনলাম। এরপরে কি আসে? শতকের পরে হাজার। তাহলে এখানে তোমার হাজার খুঁজতে হবে। দেখো তো এখানে হাজার আছে কিনা? এই যে আছে হাজার। তাহলে কত হাজার আছে? ৫৫,০০০। তাহলে এখানে হাজার যেহেতু ৫৫,০০০ আছে, তাহলে ৫৫ বসাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার অঙ্ক কিন্তু করা শেষ। তাহলে ৫৫,৪০০। তাহলে এটা আশা করি তোমরা বুঝছো। কমা বসাতে হবে কি? ডান দিক থেকে ৩ সংখ্যা পরে একটা কমা দিতে হবে। দিলাম ৫৫,৪০০। আচ্ছা, এবার আমরা খ দাগের সমাধান করব। ক দাগে এটা ছিল, ক দাগ করা শেষ। এবার আমরা খ দাগের সমাধান করব। দেখো তোমাদের বইয়ে খ দাগে লেখা আছে ৪,০৫,০০০। আর একটা লেখা আছে ৭,০২,০৭৫।
এবার আমি সমাধান লিখে খদাগের প্রশ্নটা বসালাম, এবার আমি সমাধান লিখে সমাধান করি। আচ্ছা দেখো, এবার 4,05,000 এই কথাটা আমি লিখে ফেলি, যে প্রথমে যেটা সমাধান করবো এটা লিখি, যে 4,05,000 লিখলাম। এবার আমার কি করতে হবে, দেখো আমি কি বলছিলাম, শেষে যে কথাটা লেখা থাকবে ওইটাকে ডান দিকে লিখতে হবে। তাহলে শেষে কি 1000 লেখা, তা 1000 কি কোনো সংখ্যা না, তাহলে 1000 অবশ্যই 1000-এর সাথে কিছু আছে, কি আছে 5000, তাই না? তাহলে শেষে লিখতে হবে কি 5000। তাহলে আমি কি বলছি, যে শেষে যেটা থাকবে সেটা ডান দিকে লিখবা, লিখলাম। লেখার পরে কি করতে হবে, এবার যখনই তোমার শেষে যেটা আছে ওটা ডান দিকে লেখা হয়ে যাবে, এরপর তোমার একক দশক শতক গুনতে হবে, একক দশক শতক হাজার। তাহলে 1000 আমার নেওয়া হয়ে গেছে, তাহলে 1000-এর পরে কি আসে অযুত। দেখো তো এখানে কি অযুত লেখা আছে, নাই। তাহলে অযুত যেহেতু লেখা নাই, যেটা লেখা থাকবে না সেখানে কি দিতে হবে, শূন্য। তাহলে অযুত, এরপরে কি লাগবে, লক্ষ। দেখো তো এখানে কি লক্ষ লেখা আছে, এই যে লক্ষ আছে, তাহলে লক্ষর আগে কি লেখা আছে, লক্ষর সাথে এই যে 4 লক্ষ আছে আর কি। তাহলে এখানে আমি লক্ষর জায়গায় শুধু 4 বসাই দিলে হয়ে যাবে। তাহলে এইটা হবে কি 4,05,000। তাহলে কমা বসানোর নিয়ম কি, ডান দিক থেকে 3 সংখ্যা পরে একটা কমা, এরপরে 2 সংখ্যা পরে একটা কমা দিতে হবে। তাহলে 4,05,000 আমার লেখা শেষ। দেখছো কত সহজ, আমি তোমাদের সবসময় চেষ্টা করবো সহজভাবে বোঝানোর। আচ্ছা এরপরে আমরা পরেরটা সমাধান করব, কি লেখা, 7,02,075, 7,02,075। ওই যে আমি কি বলছিলাম, প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে কি, আচ্ছা প্রথমে কাজ কি, প্রথমে হচ্ছে শেষে যেটা লেখা থাকবে সেটাকে তোমাকে ডান দিকে বসাতে হবে। তাহলে শেষে কত লেখা, 75, তাহলে 75-কে তোমাকে কি করতে হবে, ডান দিকে বসাইতে হবে, বসানো শেষ। আচ্ছা তাহলে 75 লেখা শেষ। এবার শেষে যেটা থাকবে ওইটাকে ডান দিকে বসানোর পরে কি করতে হবে, একক দশক শতক গোনা শুরু করতে হবে, একক দশক। তাই এককও বসানো হয়েছে, দশকও বসানো হয়েছে, এরপরে কি আসে, একক দশকের পরে কি আসে, শতক। দেখো তো এখানে কি শতক লেখা আছে, শতক তো লেখা থাকে না, লেখা থাকে কি শত। তা শত কি কোনো লেখা আছে, শত লেখা নাই। তাহলে শতক যদি না থাকে তাহলে শতকের ঘরে কি দিতে হবে, একটা শূন্য। তাহলে এককও গেল, দশকও গেল, শতকও গেল, শতকের পরে কি আসে, হাজার। দেখো তো এখানে কি 1000 লেখা আছে, এই যে 1000 লেখা। তাহলে হাজার কত হাজার লেখা আছে, 2000। তাহলে হাজারের জায়গায় আমরা 2 দিলাম। তাহলে একক দশক শতক হাজার হয়ে গেল। হাজারের পরে কি আসে, অযুত। দেখো তো এখানে অযুত লেখা আছে, নাই। তাহলে যেটা লেখা থাকে না সেখানে কি দিতে হয়, শূন্য দিলাম। হাজার অযুত শেষ, এরপরে কি আসে, হাজার অযুত গেল, এরপরে কি আসবে, লক্ষ। দেখো তো এখানে কি লক্ষ লেখা আছে, এই যে লক্ষ লেখা। তাহলে লক্ষ কত লক্ষ বলা আছে, 7 লক্ষ। তাহলে এখানে আমি 7 দিলে কিন্তু হয়ে যাবে, এই যে আমার হয়ে গেল। তাহলে 7,02,075 লেখা শেষ। কমা বসানোর নিয়ম কি, ডান দিক থেকে 3 সংখ্যা পরে একটা কমা দিতে হবে, এরপরে 2 সংখ্যা পর পরে কমা বসাতে হবে। তাহলে 7,02,075। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো, আর আমি চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর, টেকনিকে বোঝানোর। এবার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেব, এটা তোমরা করে কমেন্ট বক্সে জানাবা যে উত্তর কত হবে। আচ্ছা এটাকে অঙ্কে প্রকাশ করে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? এটাকে কমেন্ট বক্সে জানাবা যে এটার উত্তর কত হবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।